ইমামে হোসেন পাক যখন গেলেন, অ্যাকচুয়ালি তিনি তো কুফার জমিনে যেতেছিলেন, কেননা কুফার মানুষেরা ইমামে হোসেন পাককে দাওয়াত দিয়েছিলেন। ওই দাওয়াতে তিনি পরিবার সন্তানদেরকে নিয়ে যেতে লাগলেন। কেউ যদি বলে হোসেন কেন গিয়েছিল, ওই বেঈমান মুনাফিককে বলতে চায় দাওয়াত করেছিল কুফার মানুষেরা এবং চিঠিতে সই করে পাঠিয়েছিল, এ হযরত ইমামে হোসেন দাওয়াত কবুল করুন। দাওয়াত কবুল করা নবী পাকের সুন্নাত। যদি আপনি না আসেন, কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে আপনার নানার কাছে অভিযোগ দেব। হযরত ইমামে হোসেন পাক এই জন্য দাওয়াতের উদ্দেশ্যে যেতেছিলেন। ইমাম পাক লড়াইয়ের উদ্দেশ্যে যায়নি। যদি কেউ লড়াইয়ের উদ্দেশ্যে যেত, 6 মাসের বাচ্চাকে সাথে করে কখনো কেউ লড়াই নিয়ে যায় নাকি? স্ত্রী নিয়ে যায়, বোনকে নিয়ে যায়, ছোট ছোট পরিবারের বাচ্চা, আলী আকবর, আলী আওসাদ, আলী আসগার, ওদিকে কাসেম, আরো সব আহলে রাসূলুল্লাহ সব যায় নাকি? এই খবরটা এজিদের কাছে চলে গেল। এজিদ 1000 উপরে সৈন্য পাঠিয়ে ইমামে হোসেন পাককে কুফার জমিনে যেতে দেবে না, এই জন্য রাস্তা আটকাবার জন্য পাঠিয়ে দিল। কেন আমার হোসেন যদি চলে যায়, কুফার মানুষেরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাবে, ইনসাফের পক্ষে দাঁড়িয়ে যাবে, মনুষ্যত্বের পক্ষে দাঁড়িয়ে যাবে। জালিম এজিদ সে চিন্তা করতে লেগেছে, কুফা যদি আমার হাত থেকে ফসকে যায়, কুফার মানুষ যদি আমাকে আর না সাপোর্ট করে, আর যদি ভোট না দেয়, এই চিন্তায় জালিম এজিদ পরেশান হয়ে গিয়ে তার ফোর্স দিয়ে ইমাম হোসেন পাককে রুখে দিয়েছিল। এই রকমই একটা ঘটনা নবী ইমাম পাকের গোলামের সঙ্গে ঘটেছিল। আপনারা নিশ্চয়ই জানেন, আমার ভাঙরে দাওয়াত ছিল, রাজ্য প্রশাসন পুলিশ দিয়ে রাস্তা আমার রুখে দিয়েছিল, জলসাতে দাওয়াতে যেতে দেয়নি। জানেন তো নাকি? কেন এরাও তো এজিদ রে বাবা, এজিদ নয়? আপনাদের কি কষ্ট লাগলো? যদি এজিদি হন লাগতেও পারে, আমার অসুবিধে নেই, তবে এটা হোসাইনি মাহফিল, হুসাইনের পক্ষেই তো কথা হবে। কি এজিদি মাহফিলে তো আমরা গিয়ে আর হোসাইনি পক্ষে কথা শোনার জন্য আশাও করিনি আর বলতেও যাই না। হোসাইনি মাহফিল এসেছে, হুসাইনি কথা হবে। আমাকেও রুকেছিল, জানেন তো নাকি? তো হোসাইনের গোলাম হবে, কিছু তো নমুনা মিলা দরকার আছে। তা আপনাদের সঙ্গেও তো ঘটবে নাকি? তাই এত মন খারাপ করলে হবে না, ধৈর্য ধরে সবর করতে হবে, তবেই তো পরীক্ষায় পাশ করবে। এ নওজওয়ানেরা, ইমামে হোসেন পাককে হুর বিন এজিদের নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে এমন করে কারবালাতে রুখে দেয়া হলো। ইমামে হোসেন পাককে বলা হলো, আপনাকে এজিদের দরবারে যেতে হবে, এর জন্য আমাকে পাঠানো হয়েছে, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। ইমাম পাক বলতে লাগলেন, কার এত বড় সাহস হয়েছে আহলে রাসূলকে তোমরা রোখো, যে মুখে নবী পাকের কলেমা পড়ো, যে মুখে মুসলমান দাবি করো, ওই মুখে নবীর খানদানকে তোমরা রাস্তা রোখো। এই বলে খুদি খুদে লাগলো। এমন করে আরো 4000 সৈন্য চলে এলো। অনেক বড় লম্বা চওড়া কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একদিন দুদিন চলে গেল, 9 মুহররম এসে গেল। এমন করে সৈন্য সংখ্যা বাড়তে লাগলো। 9 মুহররমে 22,000 সৈন্য কুফার জমিনকে ঘিরে ফেললো। মাত্র একজন হোসাইনকে ধরার জন্য 22,000 সৈন্য পাঠানো হয়েছে। ভেবে দেখেন ইমানদারের পাওয়ার কি হতে পারে। একটা হোসাইন হুজুরকে রুকার জন্য 22,000। তাও এটা কম না বেশি? কমই।
কেন ইমানদারকে রুখতে আরো লাগে না। হোসাইন হুজুরকে শহীদ কি করতে পেরেছেন একজনেরা? হ্যাঁ, যদি হুজুরের নামাজের সম্মান না দিত কেউ শহীদ করতে পারতো? হ্যাঁ, জানেন তো ইতিহাস নাকি? এই সময় হয় বলছি, অসুবিধা হচ্ছে না তো? মিলান মিলান যুগে যুগে হবে, বা হক না হকের লড়াই হবে, আপনার সাথেও ঘটবে। আপনাকেও মজবুত হয়ে থাকতে হবে হোসাইনের যদি গোলাম হয়। নয় মুহররম যখন 22,000 সৈন্য চলে এলো, ইমাম পাক বলতে লাগলেন আজকে রাতটুকু এমন করে কেউ কারোর উপরে প্রতিবাদ হামলা করবে না, যে যার মতো থাকবে। কাল ফয়সালা হবে। কারবালার জমিনে তাবু হয়ে গেল। এজিদ বাহিনীর তাবু হলো, হোসাইন বাহিনীর তাবু হলো। এজিদ বাহিনীতে রাত্রিরে উট জবাই করে শরাব খেয়ে পিকনিক ফিস্টি হতে লাগলো। আজও আমরা দেখেছি লড়াইয়ের আগে রাত্রিরে অনেক জায়গাতে মরা মুরগির ফিস্টি হয়, মদেরও আসর চলে। আমাদের পাড়ার এই জিনিসগুলো করে না? করে না তো মিলাবেন না। এ নওজওয়ান তরুণেরা, আর ইমামে পাকের তাবুতে কোরআনের তেলাওয়াত চলছে, নামাজ চলছে, ইমাম ওয়াজ করছে, নসিহত করছে পরিবার দিগকে। স্ত্রী বোনকে জাইনাবকে বলতে লেগেছে, বোন খবরদার ধৈর্য হারা হবে না, এরা আমার রক্তের পিপাসায় রয়েছে, তোমাদের উপরে আঘাত দেবে না, তোমরা ধৈর্য ধরে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে থাকবে ইত্যাদি দিনের তালিম চলছে, নসিহত চলছে, নামাজ চলছে, কোরআনের তেলাওয়াত চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, গভীর রাত এসে যায়। ইমামে হোসাইন পাক এই রাত্রিরও তাহাজ্জুদকে কাজা করে রে। আর আমাদের যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ছো না, কত ভুল করছো বলো তো? 24 ঘন্টার মধ্যে আমার এমনও ভাই আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তুমি নিজেকে প্রশ্ন করো একবার, তুমি কত ভুল করছো। ঠিক আছে, হালকা বয়সে নাই, ঘুম ভাঙেনি, কাজে ছিলিস, ঘুমাবার আগেও তো বোঝা দরকার যে ঈশান নামাজটা পড়ি, বাকি কাজাগুলো পড়ে নিয়ে একটু ঘুমোই। আমি ঘুমোচ্ছি, কালকে তো নাও উঠতে পারি, মরণ হয়ে গেলে কি মুখ দেখাবো আল্লাহর কাছে? এইটুকু তো মনুষ্যত্ব থাকা দরকার যুবকদের। আমার ভাইদের বলবো, পরিবর্তন হও ভাই, পরিবর্তন হও। যদি তুমি আল্লাহকে মানো, আর আল্লাহকে না মানলে আমি কি করতে পারি? ইমামে হোসাইন পাক এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে আরো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে হুজুর আমার বিছানাতে পিঠটা দিলেন, চোখটা বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। যে ঘুমিয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে নানা জান দোনোজানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে দিদার হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, ও আমার নানা ভাই ইমামে হোসাইন, আর তুমি দেরি করো না। এমন করে দুটো পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এই পাত্রে আবে কাউসারের পানি রয়েছে, তোমাকে পান করাবো, নানা ইন্তেজারের মধ্যে রয়েছে, তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করো। দ্বিতীয় আর একটা খালি পাত্র রয়েছে। এ হযরত ইমামে হোসাইন, তুমি যখন কারবালায় শহীদ হয়ে যাবে, তোমার কারবালায় শহীদ হওয়া রক্তগুলোকে এই পাত্রে জমা করে নিয়ে আমি রাসূলুল্লাহ নিয়ে আসবো। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তোমার এই রক্তের বিনিময়ে, টোপা টোপার বিনিময়ে কোটি কোটি উম্মতকে জান্নাতের দরখাস্ত রাখবো। আল্লাহ আল্লাহ। আজ আমরা কি করছি বলি? সেই হোসাইন হুজুরের শহীদ হওয়া, কষ্ট করা, ইসলাম রেখে গেছে, আমরা কি করছি? আমরা ইসলামের জন্য ভাবছি?
এ নওজোয়ান তরুণেরা, হযরত ইমাম হোসেন পাক এই সময় দেখা যায় হুজুর আমার যখন ঘুমটা ভেঙে যায় আর এমন করে হাসতে লেগেছে, নানা জানকে দেখেছে বড় খুশিতে রয়েছে। হযরতে এমন করে যায়নাব বোন চলে এসেছে। ভাই আপনি হাসেন কেন, কারণ কি ভাই? হযরত ইমাম হোসেন বলতে লেগেছে, বোন রে তুমি সবাইকে দেখবে আর তোমাকে যা জানাচ্ছি কাউকে জানাতে যেও না। আমার আর দুনিয়াতে বেশিক্ষণ থাকা হবে না, কারণ নানা জান আমার জন্য হবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাকে সাদাত বরণ করতে হবে। নানার সঙ্গে আমার যে ওয়াদা হয়েছে এই ওয়াদাকে আমাকে পূরণ করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা একটা কথা বলে যাচ্ছি মনে রাখবে, যেটা আমার নবী পাকের মধ্যে নাই ওটা কখনো নিয়ামত হতে পারে না। নবীর মধ্যে নবুয়াত রয়েছে, এই নবুয়াত সমস্ত নবীরা আমার নবীর নবুয়াতের ঝুলি থেকে পেয়েছে। যদি নবীর মধ্যে নবুয়াত না থাকতো অন্য নবীদের নবুয়াতের কোনো দাম থাকতো না। নবীর মধ্যে সিদ্দিকিয়াত আছে, এই পুরো পৃথিবীর সিদ্দিকিয়াতরা নবী পাকের সিদ্দিকিয়াত থেকে সিদ্দিকিয়াত পেয়েছে। যদি নবীর মধ্যে সিদ্দিকিয়াত না থাকতো তাহলে সিদ্দিকিয়াতের কোনো মর্যাদা হতো না। সালেহীন নবীর মধ্যে সালিয়াত আছে, এই সালিয়াত থেকে পুরো কায়নাতের সালিয়াত পেয়েছে। এই নবীর মধ্যে মাকাম না থাকতো তাহলে দুনিয়ার কোনো সালিয়াতের মর্যাদা থাকতো না। কিন্তু এখানে বুঝার বিষয়, আল্লাহ নবী তো শহীদ হয়নি, তাহলে শহীদানদের মর্যাদা কি করে হতো?